শোনো, এটা কি আমার বিয়ের লিস্ট নাকি? বাজারের লিস্ট। যাও, বসে আছো কেন? দাঁড়াও, আগে দেখতে তো দাও। বোতল কি জন্য লিখেছো? বোতল তো বাড়িতেই কত আছে, এদিক ওদিকে পড়ে রয়েছে। যে কটা ছিল সব কটা নোংরা হয়ে গেছে, ওটা কি করে পরিষ্কার করব? নতুন কিনে নিয়ে আসো। নতুন কিনে নিয়ে আসবো? পয়সা তো এদিক ওদিকে পড়ে থাকে, তাই না? আরে এটা নিয়ে কি করবে? বাসনটা ধুয়ে দিয়ে যাবে নাকি? আরে না, বোতল সাফ করার ট্রিক্স। আর তোমরা যদি দেখতে চাও তাহলে তাড়াতাড়ি করে ভিডিওটাকে লাইক করে দাও। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। প্রথমে তো এরকম একটা স্পঞ্জ নিয়ে নাও, আর তারপর কাটার নিয়ে স্পঞ্জের মাঝখান থেকে টয়িং 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 মানে এইভাবে কেটে নাও। তারপর একটু ভাঁজ করে নাও আর রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে নাও। এবার দু সাইড থেকে দুটো লাঠি গুজে দাও। এমনিতে আমরা এখানে চপস্টিক ইউজ করছি। এবার যে কোনো নোংরা বটল নিয়ে নাও, আর আমরা যে গ্যাজেটটা বানিয়েছি ওটা দিয়ে নোংরা বোতল আরামসে পরিষ্কার হয়ে যাবে ভাই। तू मेरा कोई ना। হ্যালো, কে? দিদি। ও দিদি, কেমন আছো তুমি? ছুটকির পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই কয়দিনের জন্য তোদের বাড়িতে ঘুরতে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও ওকে। এখন আবার কে আসতে পারে? বস। এটা আবার কি? আমার দিদির মেয়ে পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য ঘুরতে এসেছে। এই মাসে তো খরচা দ্বিগুণ হয়ে যাবে তাহলে। তোর খিদে পেয়েছে তো তুই হাত পা ধুয়ে নে, আমি খাবার বেড়ে দিচ্ছি, ঠিক আছে? এনে মা, খেয়ে নে। এই দুটো ফিকফিকে লাঠি দিয়ে আমি কি করে খাবো? মাসি আমাকে এটা কি দিয়ে খেতে দিল? মাম্মি আমাকে খেতে দাও। আরে তুই হাসছিস কেন রে? দেখো না বাবা, এই তো চপস্টিক দিয়ে খেতেই পারে না। তাহলে তুই শিখিয়ে দে, না হলে হাত দিয়েই খাওয়া শুরু করে দেবে। এর জন্য নিয়ে নাও একটা স্ট্র, আর স্ট্র এর যে স্প্রিং ওয়ালা পার্ট থাকে না, সেই পার্টটা আমাদের দরকার। দেখো স্ট্রটাকে ঠিক এইভাবে কাটতে হবে। এবার স্ট্র এর একটা সাইডে একটা চপস্টিককে ইনসার্ট করে দাও, আর অন্যদিকে সাইডে আরো একটা চপস্টিক নিয়ে ইনসার্ট করে দাও। এবার এই জিনিসটাকে যদি এভাবে ফোল্ড করো তাহলে দুটো চপস্টিক একদম একসাথে হয়ে যাবে, আর খেতেও সুবিধা হবে। কি হেভি না একটা? আরে মমতা, কত কাজ করবে, শুয়ে পড়ো। ওরে বাবা রে, কত ভালোবাসা আসছে আমার উপরে। আসলে কি হয়েছে, আমার কতগুলো বন্ধু আমাদের বাড়িতে আসার জন্য জেদ করছে, আর আমিও হ্যাঁ বলে দিয়েছি। কেন? একে তো অর্ধেক জিনিস ঘরে নেই, আর তার উপরে আবার আত্মীয় স্বজন। তুমি বলে দেবে আমার শরীর ঠিক নেই। আরে না, বলতে পারবো না, আমাদের বাড়ির পাশেই থাকে। ঠিক আছে, কালকে ভাবা যাবে, এখন শুয়ে পড়ো। এবার আসবে মজা। আমায় আমায় একদম সেই খেলছিস ভাই, একদম সেই খেলছিস। সোনা আমার তেষ্টা পেয়েছে। না, আমি প্রথমে নিয়েছি। না সোনা, আমার তেষ্টা পেয়েছে। বাবা, আরে কি হয়েছে? আমরা এখানে দুজন আছি, কিন্তু গ্লাসটা শুধুমাত্র একটাই, আর মাও নেই। তো কি হয়েছে? তোর বাবা তো আছে, তুই দাঁড়া। দেখো প্রথমে তো এরকম একটা বটল নাও, আর বটলের এখান থেকে কেটে নাও। এইভাবে কেটে নেওয়ার পরে এবার নিচের পার্টটাকে আমরা চুটকি মেরে কেটে নেব। এবার নিচের পার্টটাকে উল্টো করে এর উপরে হট গ্লু লাগিয়ে নিতে হবে। এবার বটলের যে ফার্স্ট পার্টটা আছে না, সেটা এর উপরে আটকে দিতে হবে। আহা, তৈরি হয়ে গেছে আমাদের দেশি জুগাড় ড্রিঙ্কিং গ্লাস। পয়সা নেই তো কি, খেতে তো হবে। এই নাও সোনা। এটা গ্লাস বাবা। হেভি কাজের বাবা। মা, মাজন শেষ হয়ে গেছে, এবার আমি কি করে ব্রাশ করব? তোর বাবাকে বল। বাবা, বাবা।
কি হয়েছে? মাজন শেষ হয়ে গেছে, এবার আমি কি করে ব্রাশ করব? দে আমাকে দে। এই নে দেখ কত পেস্ট রয়েছে, 5 দিন ধরে চলে যাবে। বাবা সত্যি? মা, মোবাইলটা কোথায় রাখবো? তোর বাবার মাথায়। জানি না এরা কেন দুজন দুজনকে বিয়ে করেছিল। বাবা, আমাকে একটা মোবাইল স্ট্যান্ড কিনে দাও না। আরে সোনা, একটু অ্যাডজাস্ট করে নাও। বাবা, আমি মোবাইল না দেখে খেতেই পারি না, প্লিজ। আমি কিন্তু কান্না স্টার্ট করে দেব। আরে দাঁড়া দাঁড়া। মোবাইল স্ট্যান্ড বানানোর জন্য একটা জলের বোতলের উপরে মোবাইলটাকে রাখো, রাবার ব্যান্ডটাকে মোবাইলের এই সাইড থেকে ঘুরিয়ে ওই দিকে গিয়ে আটকে দাও। নাও, তৈরি হয়ে গেছে আমাদের ওয়াটার বটল দিয়ে মোবাইল স্ট্যান্ড। হ্যাঁ, দেখতে একটু অদ্ভুত কিন্তু কাজ অসাম করবে। এই নে। ওয়াও, আমার মোবাইল স্ট্যান্ড। বাবারে আজকে কি গরম। মা, একটু গ্লুকন ডি বানিয়ে দাও না। ওহো, এই বাড়িতে কিচ্ছু থাকে না। আইসক্রিম। ভাই, এটা আমার আইসক্রিম ছিল, তো কি হয়েছে, আমি খেয়ে নিয়েছি। বাবা, আমি কিছু করিনি, সবই এ করেছে। বাবা, আমি কিছু করিনি। চুপ কর। এটার জন্য নিয়ে নাও দুটো আইসক্রিম স্টিকস আর নিয়ে নাও ছোট্ট একটা স্টিক। এবারে এর উপরে গ্লু লাগিয়ে ছোট স্টিকটাকে স্টিক করে দাও, আর তারপর আরেকটা স্টিক নিয়ে নিচে গ্লু দিয়ে সিকিউর করে নাও। তারপর এই ধরনের একটা পাইপ নিয়ে নাও, পাইপটাকে এক একটা করে সিকিউর করতে যাও এই স্টিকের উপরে। দেখো, একদম এইভাবে। এটা রেডি হয়ে গেছে। ব্যাস এইভাবে আরো 3টে বানিয়ে নিতে হবে। এবার এই 4টেকে এক এক করে গ্লু দিয়ে সিকিউর করে নিতে হবে। দেখো, একদম এইভাবে। তারপর নিয়ে নাও আইসক্রিম স্টিক আর গ্লু দিয়ে এক এক করে সিকিউর করে নাও। তো নাও, এটা আমাদের হয়ে গেছে। এবার এটার উপরে গ্লু লাগিয়ে এই বেসটাকে সেট করে দেব। এবার এর মধ্যে ভাজার পার্টটাকে ইনসার্ট করে দেব। দেখেছো, তৈরি হয়ে গেছে আমাদের আইসক্রিম স্টিক দিয়ে বিউটিফুল ফ্লাওয়ার ভাজ। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই দেশে জুগাড়ু হ্যাকস? যদি তোমাদের বাড়িতেও এরকম একটা কনজুস পারসন থাকে, কি করতে হবে? জুগাড়ু হ্যাকস করতে হবে। আর তার সাথে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও আর অনেক অনেক কমেন্ট করো, আর লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।